বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার। তো আজকে তো মায়ের আসার কথা ছিল, তো মা চলেও এসছে। কিন্তু মা এসছে আজকে আজকে আমার খুশি খুশি হচ্ছে না। অন্য সময় মা এলে একটু বেশ খুশি হয়, আনন্দ হয়, কিন্তু আজকে আমার ভয় লাগছে। মানে বুঝতে পারছো, কালকে আমার সার্জারির ব্যাপার। মা এসে গেল মানে এবার আমার টাইম হয়ে এলো, আর সময় নেই। মানে আজকের দিনটা নিয়ে কালকে দুপুরে তখন আবার যেতে হবে সার্জারির জন্য। সেই জন্য আজকে খুশি খুশি নেই, ভয় ভয় লাগছে। কিছু করার নেই। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। চচ্চড়ি হবে, সব ডাটা ফাটা দিয়ে সব কিছু দিয়ে। আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো সেই জন্য এখানে ডাটা সিদ্ধ হচ্ছে। তো মা বললো যে তাহলে রান্নাটা আমি করি, তোকে আর করতে হবে না রান্না, তো মাই করবে। তো ডাটা মা কাটাকুটিও করছে। আর এদিকে হাজব্যান্ড জ্যাকেট ভিজিয়েছে, সেই জ্যাকেটটা কাচাকুচি করছে, তো সবগুলো করছে। আর আমি এদিকে বাসনগুলো দেখলাম শুকিয়ে গেছে, জল ধরে গেছে। তো কিছু বাসন সেগুলো যেগুলো খাওয়া হচ্ছে, জল খাওয়া খাওয়া হয়ে গেছে, সেগুলো এনে এই করে রেখে দিচ্ছি। কারণ আবার ধোয়া বাসন ওখানে রাখলে না, সেই শুকনো বাসনগুলো সব আবার ভিজে যাবে। সেই জন্য দেখলাম যে না, বাসনগুলো যখন জল ঝরে গেছে তখন সেগুলো রেখে দিই। তাই সেই কাজটা আমি করছি। আর মাকে সবজি টবজি বের করে দিয়েছি, মা এখন কাটাকুটি করছে, রান্নাটা মা করবে। চলো ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সামনে আসছি। এই যে মা শুরু করে দিয়েছে রান্না বান্না। এদিকে বাঁধাকপি হচ্ছে, বললো আগে বাঁধাকপিটা বসিয়ে দিই। আর এদিকে চচ্চড়ির তো সব সিদ্ধ মিদ্ধ হয়ে গেছে। এই যে এখানে সব কেটে কুটে রেখেছে। আর এখানে ডাটাগুলো সিদ্ধ করে নিয়েছে। এখানে ধনে পাতা আছে, এখানে মটরশুঁটি আছে। তো এখন মা রান্না বান্না শুরু করেছে। চলো এখন মা রান্না করে নেক। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যের সময় চলে এসেছি। আর দুপুরে খাওয়া দাওয়াগুলো না কিছু দেখানো হয়নি। বললাম না মা রান্না করছে, দেখালাম তোমাদের। রান্না হয়ে যাওয়ার পর কারণ অনেকটা দেরিও হয়ে গেছিলো, মায়ের খাওয়ার টাইম পেরিয়ে গেছিলো, সেই জন্য মাকে জলদি বললাম খেয়ে নাও। টুটুদাও এসে গেছিলো, টুটুদাকেও দিয়ে দিয়েছি। নিয়ে তার করতে করতে হাজব্যান্ড মেয়েকে আনতে গেল, নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যেবেলা দেখো কফি করলাম। সন্ধ্যা অনেকক্ষণ হয়েছে, তার আগে মাকে সন্ধ্যের এতে চা পানি দিয়েছিলাম। তারপর মাকে দুধ গরম করে দিয়েছিলাম, তখনই ওর মধ্যে একটু কফি করে দিয়ে দিয়েছি। মায়ের খাওয়া অনেক আগেও হয়ে গেছে। মা যেহেতু বিকেল বিকেলে চা খায়, সেই জন্য মাকে অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছে। এবার হাজব্যান্ডের পড়ানো শেষ হলো, এখন কফি বানালাম। আমরা তিনজনে নিয়েছি, আমি হাজব্যান্ডকে দিলাম আর টুটুদাকে দিলাম। আর এদিকে দেখো বেগুন পোড়া নিয়েছি আজকে। আজকে বেগুন পোড়া রুটি হবে। তো আর কালকে মেয়েদের, কাল নয় সোমবার দিন মেয়েদের স্কুলে মেলা আছে, খাদ্য মেলা। তো স্টুডেন্টদের সব স্টল বানাচ্ছে, নিয়ে ওখানে যে যা বানাবে সে খাওয়ার টাওয়ার ওই ইয়েতে হবে। তো কালকে কাল নয় পরশু দিন, তাও মেয়ে তো ওই ইয়ে করছে। তো সেই জন্য সব আমি কিছু কিছু জিনিস সব জোগাড়, যেগুলো আগে থাকতে জোগাড় করে রেখে দেওয়া যাবে, সেগুলো আমি জোগাড় করে দিচ্ছি। তখন মা ওকে ব্যাগে ভরে টরে দিতে পারবে। কারণ নাহলে মা অতটা কোথায় কি আছে না আছে খুঁজে পেতে অতটা করতে পারবে না। সেই জন্য আমি আগে থাকতে কিছু কিছু জিনিস সব ডিব্বায় একটু 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 করে সব ভরে ভরে রেখে দিচ্ছি। তখন মা সেগুলো ব্যাগে ওকে ভরে দিতে পারবে। কারণ তখন তো আমি এখন এতে নার্সিং হোমে পড়ে থাকবো। তো চলো, কাল তো জানোই ওই সার্জারির ব্যাপার। এখন পরশুদিন কখন ছুটি দেবে না দেবে সেটা তো বলতে পারছি না। একটা রাত তো রাখবেই বলেছে। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাকে বেগুন পোড়াটা হয়ে যাক। তো আটা মেখে নিয়েছি, রুটি বানাবো। আর এদিকে দুধ গরম করে নিলাম। সব কিছু করছি। তো বেগুন পোড়াটা হোক, তারপরে একটু ঠান্ডা হলে তখন বেগুন পোড়াটা মাখিয়ে নেবো। চলো, তো রাতের খাবার রেডি করে নিয়েছি। আজকে বেগুন পোড়া আর মোয়া আর রুটি রাতে। আর আজকে শনিবার যেহেতু বেগুন পোড়াতে পেঁয়াজ দিতে পারিনি, তো ধনেপাতা দিয়ে মাখানো হয়েছে। তো চলো একবার তোমাদের দেখে দিই। আর ওইদিকে মাকে আর মেয়েকে দিয়ে এলাম, আর এদিকে আমার আর হাজব্যান্ডের রেডি করে নিয়েছি। চলো
বসে খেয়ে নিই, একসঙ্গে সবাই মিলে বসবো নিয়ে খাবো। এ দেখো রুটি, মোয়া আর বেগুন পোড়া যে এখানে আছে, এখানে মোয়া আছে। তো চলো এখন খেয়ে নিই। তো রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট করে সবাই শুয়ে পড়েছে। সবাই বলতে মাও শুয়ে পড়েছে, মেয়েও শুয়ে পড়েছে। মেয়ে তো ঘুমিয়েও গেছে, মা ঘুমোচ্ছে, আস্তে আস্তে ঘুমানো স্টার্ট করছে। আর হাজব্যান্ড এখন ঘুমায়নি, হাজব্যান্ড এখন ফোন দেখছে। আর আমি তোমাদের সামনে সামনে এসেছি। হ্যাঁ, রান্নাঘর সব কিছু গুছাগাছি করে নিলাম। আর যে কটা প্লেট হয়েছে সেগুলো মাজা ঘষা হয়ে গেছে, নিয়ে চুলটাকে ভালো করে টেনে বেঁধে নিয়েছি। এবার ঘুমাবো, কারণ কালকে তো মনে করো সকাল সকাল উঠতে হবে, যেটুকু রান্না বান্না করা টরা যা করার, আবার তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যাপার আছে, আবার যাওয়ার ব্যাপার আছে। সেই জন্য জলদি জলদি খাওয়া দাওয়া করতে হবে। কোনো রকমের ভাত টাত খেয়ে, দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করে যেতে বলেছে, সেই জন্য চটজলদি খাওয়া দাওয়া করে যেতে হবে। আমি আর হাজব্যান্ড আগে যাব, তারপরে মারা যাবে, মা যাবে, মেয়ে যাবে, সবাই যাবে, টুটুদাও যাবে, সবাই যাব, সবাই মিলে যাব। এখন কি হয় যে হবে তার নেই ঠিক। তো চলো, আজকে ভিডিওটা খুব ছোট্টর মধ্যে হয়ে গেছে, কারণ এখন আর সেরকম পরিস্থিতি নেই। কালকে তো মনে হয় সকাল দিকটা যেটুকু আমি ভিডিও করতে পারবো, তারপর থেকে তো আর কোনো ভিডিও করতে পারবো না, কারণ হাজব্যান্ড তো ভিডিও করবেই না। কারণ ওইদিকেও ব্যস্ত থাকবে, আর কিছু করতে পারবে না। আর এমনিতেও ভিডিও তখন করতে চায় না। তো জানি না, ওখানে গিয়ে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না মনে হয়। হ্যাঁ, যতক্ষণ ইঞ্জেকশন টিঞ্জেকশন না দিচ্ছে ততক্ষণ তাও একটু যদিও করা যায়, তারপর আর কিছু করা যাবে না। তো চলো, আর বেশি বকো বকো করবো না, ঘুমিয়ে পড়ি, রাতটুকু ঘুমাই। রাতটা আজকে তো ভালো করে ঘুমও হবে না, চিন্তায় চিন্তায় আজ ভালো ঘুম হবে না। হ্যাঁ, প্রত্যেক দিনই ঘুমাচ্ছি আর একটা করে চিন্তা হচ্ছে যে এই একটা দিন চলে গেল, এই একটা দিন চলে গেল, তাও এখন এই বারগুলো আছে। কিন্তু আজকে যে ঘুমাবো, তো আজকে ঘুমিয়ে সঙ্গে সঙ্গে মাথায় চিন্তা থাকবে, ওরে বাপরে কালকে তো আমাকে আবার যেতে হবে। হ্যাঁ, কাল তো আমার সার্জারি আছে, এই একটা মাথায় চিন্তা। তো চলো, আজ রাতটা কোনো রকমে যেটুকু ঘুম হয়, কালকে কী যে হবে তার নেই ঠিক। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা দেখি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো, কতটা কী শেয়ার করতে পারবো সেটাই ব্যাপার। তো টাটা, বাই বাই, গুড নাইট।